সেচ নালা দখল করে কংক্রিটের কালভার্ট, অনুমতি ছাড়াই সেচ নালা বন্ধ করে এই কালভার্ট। খড়িবাড়ির বুড়াগঞ্জের ছবি দেখছেন আপনারা। ডাঙ্গর ভিটার ঘটনা। সেচ নালা বন্ধ হওয়ায় চাষের কাজে চরম সমস্যা। বিডিও, ভূমি দফতর, পঞ্চায়েতের নালিশ কৃষকদের। এটা আনলিগাল করে কাজ করা হয়েছে। যেহেতু এখানে আমাদের সেচ নালা, তো আমাদের চাষের জমি আছে সামনে, তো মানে কি আমাদের চাষের জমির একটু অসুবিধা হবে, তার জন্য এটা আমরা মানে কি বিডিও অফিস, প্রধান অফিস সব জায়গায় আমরা মানে কমপ্লেন দিয়েছি। এবং পঞ্চায়েত সমিতি সবাইকে কমপ্লেন দিয়েছি, এবং এখন কি সিদ্ধান্ত নেয় কথা বলবো। বিশ্বজিৎ মিশ্র রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, অনুমতি ছাড়াই কিভাবে এখানে কালভার্ট তৈরি হচ্ছিল সেচ নালা বুঝিয়ে? দেখো, উপপ্রধানের এলাকা এবং স্থানীয় সহ বেশ কিছুদের অভিযোগ যে উপপ্রধানের মদত ছাড়া এই কাজ হতে পারে না। কৃষি প্রধান এলাকা এই বুড়াগঞ্জের ডাঙ্গরভিটা, যেখানে শতাধিক বিঘার পর বিঘা জমি চাষ করেন কৃষকরা, আর এই সেচ নালার উপরেই ভরসা করেন তারা জলসেচের কাছে। আর সেই সেচ নালাকে অবরুদ্ধ করে একবারে কংক্রিটের এই কালভার্ট নির্মাণ কার্যত কিন্তু হতাশায় ভুগছিল বাসিন্দারা। পরবর্তীকালে প্রশাসনের কাছে অভিযোগ পড়ে এবং তারপরেই কাজ বন্ধ করা হয় এই কালভার্টের, এবং নোটিশ করা হয় অভিযুক্তদের। মূলত পাশের যে সমস্ত কৃষিজমি তা বিক্রি করতে, তার রাস্তা বের করতেই কিন্তু এই কংক্রিটের নির্মাণ করা হয়েছে। এবং গোটা ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে জানা যাচ্ছে যে উপপ্রধান এলাকায় এই কাজ হওয়ায় উপপ্রধান কার্যত সেটিং রয়েছে কিনা সেই তথ্য কিন্তু অভিযোগ করছেন বিজেপি। তবে গোটা ঘটনায় প্রশাসন ইতিমধ্যে কাজ বন্ধ করেছে এবং যারা এই সময় যুক্ত ছিলেন তাদেরকে কিন্তু নোটিশ জারি করা হয়েছে। তুমি জানো যে কোনো ধরনের সেচ নালায় উপরে যদি কালভার্ট করতে হয়, সেক্ষেত্রে সেচ দপ্তর এবং অন্যান্য প্রশাসনের আধিকারিকদের পারমিশন দরকার হয়। সেক্ষেত্রে কোনো রকম পারমিশন না নিয়ে রাতারাতি এই কাজ কিভাবে হলো? ভূমি দপ্তরের আধিকারিকের বক্তব্য একবার শোনা যাক। हाँ, हमने देखे कि वो इलीगली वो बेस लैंड पे हो रहा है, तो उसी को हमने तुरंत स्टॉप कर दिया है फॉर द टाइम बिंग। और जिन्होंने किया उनको हमने नोटिस भिजवाया है। तो हम लोग स्ट्रिक्ट एक्शन लेंगे कि उनके पास ऐसा क्या डॉक्यूमेंट्स है या ऐसा मतलब कुछ सपोर्टिंग डॉक्यूमेंट बगैर विदाउट परमिशन ऐसा कोई नहीं कर सकता। तो ये चीज़ हम लोग देख रहे हैं। नहीं, परमिशन वगैरह तो ऐसा नहीं कर सकता है। इसी वजह से हमने इसको रुकवाया, क्योंकि उनके पास कोई परमिशन नहीं था। जरूर लेंगे हम एक्शन। এই এলাকায় সেচ নালা বুঝিয়ে তৈরি হচ্ছে কালভার্ট। এই এলাকা উপপ্রধানের কি বলছেন তিনি, শোনা যাক। আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে আজকে যে আমার বিশেষ করে এটা আমারই এলাকা হবে, সেচ নালার উপরে একটা কালভার্ট হচ্ছে বলে। তো সেই রকম আমার কাছে কোনো তথ্য নাই, যে আমার কাছ থেকে কোনো পারমিশনও নেয়নি। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি একটা কালভার্ট করতে গেলে তো ব্লক থেকে এবং সেচ দপ্তর থেকে পারমিশন নিতে লাগে। সেরকম যদি ওদের পারমিশন থাকে ওরা পেশ করবে, সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। আমার সেই বিষয়ে কোনো ধারণা নেই। আমি কিছু এই বিষয়ে আর বেশি মতামত তৈরি করা যায় সেচ নালার না, এইভাবে তো হয় না। অবশ্যই উপর লেভেলে যে আমাদের হায়ার অথরিটি আছে ওদেরকে অবশ্যই ওদের সঙ্গে যোগাযোগ করব। অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এটা আমার ওখানটা পঞ্চায়েত সমিতি আছে সুসনামাটি, ওনার মারফতে আমি জানি এবং ওকে আমি লিখিত অধিকারে দিতে বলেছি। ও দিচ্ছে কিনা আমি খবর পাইনি। কালভার্ট বানিয়েছে সেটা তো অবৈধভাবে বানিয়েছে। কেউ কোনো ব্যক্তিগত স্বার্থে বা প্লটিং করার স্বার্থে কেউ বানাতে পারে না। কোনো পারমিশন ছাড়া কেউ কিছু করতে পারবে না। আর যেহেতু এটা কৃষি জমির উপরে, সেটা আইনের যা পদক্ষেপ সেটা গ্রহণ করা হবে। সে যত বড় প্রভাবশালী হোক বা যত বড় মাফিয়া হোক, তার প্রতিবাদ আমরা করব এবং প্রশাসনের মতো কাজ করবে। কেউ বা কারা যদি জড়িত থাকে সেটা আইনের পদক্ষেপ যা নেওয়ার ব্যবস্থা সেটা নেবে। সেচ দপ্তরের জমি ঘেরায় বাধা স্থানীয়দের ভগবান গোলায়। স্কুলের সামনে সেচ দপ্তরের জমি দখল। ভগবান গোলায় আব্দুল মান্নান হাই মাদ্রাসার সামনে উত্তেজনা। জমি রাস্তা দখলে স্কুল পড়ুয়াদের যাতায়াতের সমস্যা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লেটেস্ট আপডেট জানি প্রণব, আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, আব্দুল মান্নান যে হাই মাদ্রাসা রয়েছে তার সামনেই হচ্ছে সেচ দপ্তরের জমি। সেই জমির ওপর দিয়েই
ছাত্রছাত্রীরা কিন্তু যাতায়াত করে। অভিযোগ যে আজকে সকালবেলাতেই বেশ কিছু জমি মাফিয়া সেই জায়গাটাকে ঘিরে নেওয়ার চেষ্টা করে। স্থানীয় মানুষজন কিন্তু সেটা বাধা দেয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারপরে ভগবানগোলা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং দুজনকে কিন্তু আটক করে নিয়ে যায়। এর আগেও কিন্তু একাধিকবারে এই জমিটা দখল করার চেষ্টা করেছিল জমি মাফিয়ারা এবং হাই স্কুলের যিনি হাই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার মততেই এই কাজ হচ্ছে বলে কিন্তু এলাকার মানুষের অভিযোগ। অথচ স্কুলের যে মাদ্রাসার যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু স্কুলে যাতায়াতের ক্ষেত্রে কিন্তু অনেকটা ঘুরে যেতে হবে বলে কিন্তু তাদের অভিযোগ এবং সেই কারণে কিন্তু স্থানীয় মানুষজন চাইছে যে প্রশাসন এটা ব্যবস্থা করুক এবং যে জমি মাফিয়ারা এই জায়গাটা ঘিরছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। যদিও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা বলেছেন যে তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখবেন আর যার জমি সেইভাবে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু আশ্বাস দেন স্থানীয় মানুষজনকে। তারপরে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়। বেশ, ইরিগেশনের জায়গা বাদ দিয়ে বিক্রি করেছি এবং ইরিগেশনের জায়গা বাদ দিয়ে খেতে বলেছি আমি যখন বিক্রি করি সে কারণে ঘেরেও নেই। হট করে রবিবারে বলে হেডমাস্টারের অনুমোদনে বলে ওরা জায়গা ঘেরুক, সেটা আমরা বাধা দিই। আমরাকে মুখস্থি করে গালিগালাজ করলো, তাকে প্রশাসনে অ্যারেস্ট করেছে দুজনকে। ওর যে জায়গা সেই জায়গা থেকে আমাদের সরকারি জায়গা মোটামুটি 15 ফুট সামনে একটা পাঁচিল করে, সেখানে আরও অনেকেই ছিল। সেখানে সিদ্ধান্ত হলো কি আপনি সরকারি জায়গায় ঘর করতে পারবেন না, দিয়ে একটা দাগ দেওয়া হলো, সেটা মাপযোগ করে। আজকে রবিবার হঠাৎ করে শুনছি সকালবেলা দেখছি কি আবার 15 ফুট থেকে মোটামুটি 8 ফুট 9 ফুট আবার সরকারি জায়গায় স্কুলের সামনে আবার ও পাঁচিল করছে। হ্যাঁ, প্রশাসন দাঁড়িয়ে থেকে পাঁচিল ভাঙা করালো এবং যারা এই কাজটা করছিল তাদেরকে নিয়ে গেল থানা। এখানকার যে হেডমাস্টার আছেন ওনার মতিগতি ভালো না, উনি সামনে এক কথা বলে পেছনে এক কথা বলে। আমরা এখানে যেটা দেখলাম যে সমস্যাটা তৈরি আছে সেটা হেডমাস্টারের জন্য তৈরি হয়েছে। ও একটা খালি জায়গা পড়ে আছে, যে জায়গাটা আমরা পঞ্চায়েতে আলোচনা করেছি যে এখানে ছাত্রছাত্রীর জন্য একটা সাইকেলের গ্যারেজ করা হবে। উনি নাকি অনুমতি দিয়েছেন যে জায়গাটা তুমি কাউকে ব্যক্তিগত কাউকে বলেছে ঘেরে নিতে। এটা ওনার জন্য প্রতিবাদ জানাচ্ছে এবং উনি যে কাজটা করছে এটা ঠিক করছে না। এবং গ্রামের কিছু লোক আছে যারা পেছন থেকে ইন্ধন দিয়ে জায়গাটা ঘেরা চলে, সেটা আজকে প্রতিবাদ করলে পুলিশ দুজনকে তুলে নিয়ে গেছে।